সবাইকে নমস্কার। ত্রিপুরা জেল পুলিশের এক্সাম ডিসেম্বর মাসে হতে যাচ্ছে। যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি ইংলিশ গ্রামারের উপরে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আমি একদম ইজিলি ভাবে এটা ডেসক্রাইবেট করব যে এটা কিভাবে হয়েছে এবং সেটা আমি ইজিলি ভাবে তোমাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এখানে 1 নাম্বার কোয়েশ্চেনটা বলা হয়েছে, "শি ড্যাশ টু মার্কেট এভরি সানডে।" তো এখানে অপশন তোমাকে দিয়ে দেবে। তো অপশন আমাকে চুজ করতে হবে। এখানে আনসার হয়েছে গোস। প্রশ্ন হচ্ছে গোস কেন হয়েছে? দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস প্লাস করতে হয়, তার জন্য এখানে গোস হয়েছে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট। সান কি হয়েছে? রাইজেস হয়েছে। কোথায় হয়েছে? ইস্টে হয়েছে না? তো ইস্টের থেকে তো হয়েছে। এখানে কিন্তু আমি ফ্রম দেবো না, ইস্ট থেকে না, মানে ইস্টে কিন্তু এটা হয়েছে, তার জন্য এটা ইন দ্য ইস্ট হবে। এখানে অন হবে না, অ্যাট হবে না, ফ্রম হবে না, এটা হবে ইন দ্য ইস্ট, কারণ ইস্টের ভিতরেই সেটা কিন্তু রাইজেসটা হয়েছে। থার্ড নাম্বার কোয়েশ্চেন, আই ড্যাশ এ বুক নাও। তাহলে এখানে রিড দিয়েছে, আই এম রিডিং দিয়েছে, রিডস দিয়েছে, রিডিংস দিয়েছে। রিডস হবে না, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস প্লাস হয়, তো এখানে এস আছে, তাহলে এখানে হবে না। তো এখানে আই রিড এ বুক নাও, আমি একটা বই পড়ি, সেটাও কিন্তু হবে না। আমি একটা বই পড়ি, সেই জিনিসটা ম্যাচিং, মানে এটা একদম টোটাল স্ট্রংলিভাবে সেন্টেন্সটা হয় না। তো এখানে স্ট্রংলিভাবে সেন্টেন্সটা হবে আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। 4 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে স্পেলিং আমাকে বলতে হবে যে এটা খুব সোজা। তো এখানে নেসেসারি যে স্পেলিংটা এখানে ডিফারেন্টলিভাবে এখানে স্পেল করা আছে। তো কারেক্ট যে স্পেলিংটা কোনটা? কারেক্ট স্পেলিং হচ্ছে বি, নেসেসারি ডাবল এস এ আর ওয়াই, সেটি হবে NACE ডাবল এস এ আর ওয়াই, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। নাম্বার 5, ব্রেভ। ব্রেভের যে স্যানোনিমসটা কি হবে? তো ব্রেভের যে স্যানোনিমস হচ্ছে কারেজিয়াস। কারেজিয়াস হচ্ছে ব্রেভের স্যানোনিমস। ফুলিশ মানে কি? বোকা। কাওয়ার্ড মানে কাওয়ার্ড, আমরা বলি না বিতু, ইউ আর কাওয়ার্ড। উইক মানে কি? দুর্বল। তো এখানে এগুলো হচ্ছে অপোজিট মিনিং হচ্ছে কিছুটা, আর ফুলিশ হচ্ছে এর অপোজিট মিনিং, তো ব্রেভ হবে কারেজিয়াস। অপশন নাম্বার 6, রিচ। রিচের অ্যান্টোনিমস কি হবে? দ্যাট ইজ বিপরীত শব্দ যেটা আমরা বলি। ধনী, ধনী থেকে কি হবে? গরিব, দ্যাট ইজ পুয়ার হবে। তো রিচ তো স্ট্রং হবে না, টলও হবে না, প্রাউডও হবে না, তো এটার অপোজিট মিনিংটা হবে ধনী গরিব, রিচ পুয়ার। নেক্সট হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হি ড্যাশ এ কার লাস্ট ইয়ার। মানে গত বছরে তার একটা গাড়ির কথা বলছে, সে কিনেছে না? তাহলে দেখো সে গত বছর, দ্যাট ইজ এ পাস্ট টাইম, ইটস নট এ প্রেজেন্ট টাইম। যেহেতু এটা পাস্ট টাইম হয়ে গেছে, তাহলে কিন্তু আমার ভার্বও কিন্তু পাস্ট টাইমে আমাকে লিখতে হবে, পাস্ট টেন্স। দ্যাট ইজ বাইয়ের পাস্ট হচ্ছে বট, বাই, বট, বট। তাহলে হি বট এ কার লাস্ট ইয়ার। অপশন 8 নাম্বার কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। তো আর্টিকেলের উপরে তোমাদের থাকবে, মানে টোটাল গ্রামারের বেসিকে তোমাদের আমি কোয়েশ্চেনটা আমি ইংলিশ গ্রামারটা আমি অ্যারেঞ্জ করেছি। তো এখানে চুজ দ্য কারেক্ট আর্টিকেল কি হবে? হি হ্যাজ ড্যাশড অনেস্ট ম্যান। তো এটা ইজিলি একটা কোয়েশ্চেন, অ্যান অনেস্ট ম্যান, কারণ এখানে ONEST অনেস্ট, তো এখানে অ্যান হয়েছে। আমরা জানি যদি বাউল যদি থাকে ফার্স্ট লেটার, তাহলে কি হবে? এটা অ্যান হবে। কিন্তু এখানে এস তো এখানে কনসোনেন্ট, তারপরে এখানে কি হয়েছে? এখানে অ্যান হয়েছে। কারণ শুধু আমাকে দেখলে হবে না, এটা উচ্চারণও আমাকে কি দেখতে হবে, এটা কি আসে। যেমন ওনেস্ট, ও আসে, কিন্তু এটা এইচ আছে, কিন্তু এটা ও আসে, তার জন্য অ্যান হয়েছে, অ্যান ওনেস্ট ম্যান। কিন্তু আমরা এজ দেখে বলবো না যেটা কনসোনেন্ট আছে আমি এ দিয়ে দেবো, কিন্তু তা তো এটা উচ্চারণও যেমন আসে আমাকে, ঠিক সামনেও কি আসে সেটা আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে কি হবে? অ্যান ওনেস্ট ম্যান। 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? আই প্রেফার টি ড্যাশ কফি। তো এখানে কোনটা হবে? তো দেখো, আমি প্রেফার করছি, দুটোটা কিন্তু জিনিস, একটা টি আর একটা কফি। তার মানে একটা কথা মনে রাখবে তোমরা, যখন আমরা জিনিস থেকে জিনিসকে যখন আমরা তুলনা করব, তখন আমরা টু দিয়ে বোঝাবো। তার মানে আমি কফির তুলনায় আমি চাকে বেশি পছন্দ করি। আই প্রেফার টি টু কফি। কফির চেয়ে আমি চাকে বেশি পছন্দ করি। তার মানে দুটা জিনিসকে আমি তুলনা করেছি। দুইটা জিনিসের সাথে যখন আমি কম্পেয়ার করব, যখন যেটাকে বেশি পছন্দ করব, তখন আমরা টু দিয়ে এটাকে মেনশন করব। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। সেটা এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে। এটা তোমরা ভালো করে দেখে নিও। দুটো জিনিসের মধ্যে যখন কোনো কম্পেয়ার করা হবে বা বেশি আমি পছন্দ করি, এরকম টাইপের সেন্টেন্স হলে তাহলে কি হবে? টু হবে। ঠিক আছে? যেমন আই এম রিডিং টু ওয়াচিং টেলিভিশন, মানে টেলিভিশন দেখাচ্ছে আমি পড়তে বেশি পছন্দ করি।
এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন, সুইচ অফ দ্য ফ্যান চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। দেখো এটা প্যাসিভ ভয়েস অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। আমরা জানি ভয়েস হচ্ছে 2 টাইপ অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে তোমাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে, তার মানে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। যখন তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন কনভার্ট করবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তো এরকমই একটা সেন্টেন্স তোমাদের এখানে দিয়েছে, সেটা আমরা দেখে নিই চলো। তো এখানে বলছে সুইচ অফ দ্য ফ্যান, মানে ফ্যানটাকে সুইচ অফ করার জন্য বলা হয়েছে। তাহলে এটা কিন্তু সুইচ অফ দ্য ফ্যান। তাহলে এখানে ফ্যান কিন্তু এখানে অবজেক্ট আছে, যেহেতু ফ্যান অবজেক্ট আছে তাহলে এটাকে আমার সাবজেক্টে কনভার্ট করতে হবে। আমি বলেছি সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। তো এখানে দ্য ফ্যান হচ্ছে অবজেক্ট, এটাকে আমার সাবজেক্ট আনতে হবে। তাহলে দ্য ফ্যান বি সুইচ অফ, দ্য ফ্যান বি সুইচ অফ হবে এটা অপশন নাম্বার এ। কারণ এখানে যেহেতু আমার পারমিশন বলেছে যে আমাকে, তার জন্য আমার লেট কথাটা ইউজ করতে হবে। লেট দ্য ফ্যান বি সুইচ অফ, লেট দ্য ফ্যান বি সুইচ অফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা ন্যারেশনের উপরে। শি সেইড আই এম টায়ার্ড, ব্র্যাকেটে ইনডাইরেক্ট। আমরা ন্যারেশন করেছি, তারপর আমি তোমাদেরকে বলছি যে ন্যারেশনটা একটা কীরকমভাবে হতে পারে, কারণ এটা অনেক ইউজ ক্লাস, তারপরে তোমাদেরকে শর্টলি বোঝাতে চাইছি। এখানে রিপুটেড যে ভার্বটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স, আর রিপুটেড যে স্পিচটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আই এম টায়ার্ড। তো রিপুটেড ভার্ব যেহেতু প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, তো আমাকে পাস্ট টেন্সে আমাকে কনভার্ট করতে হবে রিপুটেড স্পিচটাকে। আই এম টায়ার্ড হচ্ছে রিপুটেড স্পিচ। তো দেখো রিপুটেড স্পিচের উপরে এখানে ইনভাইটেড কমা আছে, ডাবল ইনভাইটেড কমা। এই ডাবল ইনভাইটেড কমার জন্য আমাকে দ্যাট ইউজ করতে হবে। যেমন শি সেইড দ্যাট। তারপর এখানে আই বলতে কাকে এখানে রেফার করছে, আই বলতে এখানে শিকে রেফার করছে, তার জন্য এখানে আয়ের বদলে আমরা কি করব, শি লিখব। শি, এম এর পরিবর্তে আমরা ওয়াজ লিখব। কেন? কারণ যেহেতু একটা পাস্ট টেন্স আমি কনভার্ট করছি, আমি আগেই বলছি রিপুটেড স্পিচ আমাকে পাস্ট টেন্সে নিতে হবে, যেহেতু রিপুটিং বাট পাস্ট টেন্সে আছে। তারপরে ওয়াজের পরিবর্তে ওয়াজ, তারপরে এম এর পরিবর্তে ওয়াজ লিখেছি, টায়ার্ড টায়ার্ড। তাহলে শি সেইড দ্যাট শি ওয়াজ টায়ার্ড। এ পার্সন হু ক্যান নট হিয়ার, এটাকে ওয়ান ওয়ার্ড যে সাবস্টিটিউট যে ওয়ার্ডগুলো থাকে, একটা পার্সন যে কানে শোনে না তাকে আমরা কি বলি, ডেফ। ভেরি ইজি কোশ্চেন। যেমন আমরা বলি না যে বেশি কথা বলে তাকে বাচার বলে, আর যে কানে শোনে না তাকে আমরা কি বলি, ডেফ বলা হয়। এ পার্সন হু ক্যান নট হিয়ার দ্যাট ইজ ডেফ। 13 নাম্বার, উইচ ইজ এ নাউন। এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে নাউন কোনটা। আমরা জানি নাউন মানে কি, কোনো কিছু নাম বোঝাকে বলা হয় নাউন। তো এখানে হ্যাপিনেস হচ্ছে নাউন। রান তো এটা ভার্ব, দ্যাট ইজ রান, টল, কুইকলি, এগুলো হচ্ছে ভার্ব। আর হ্যাপিনেস হচ্ছে এটা কি, নাউন। কারণ হ্যাপিনেস দ্যাট ইজ এ নাউন। আর বাকিগুলো হচ্ছে যেমন কুইকলি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো আছে। 14 নাম্বার, দ্য অপোজিট অফ পসিবল, ইম্পসিবল। পসিবলের অপোজিট মিনিং হবে কি, ইম্পসিবল। নেক্সট, আই হ্যাভ লিভড হিয়ার 2010 সিন্স। দেখো আমি তোমাদের এই একটা ক্লাস করেছিলাম ফর এবং সিন্সের কিছু ব্যবহার। তোমরা আমার প্রিভিয়াস যে ক্লাসেস আছে এগুলো তোমরা দেখে নিতে পারবে যে আমরা কখন ফর ইউজ করব, কখন সিন্স ইউজ করব। তো এখানে আনসার হবে সিন্স 2010। তারপরে বলছি ফর অ্যান্ড সিন্স কখন ইউজ হবে। সিন্সটা আমি কথা বলছি যখন কোনো নির্দিষ্ট করে, যখন কোনো টাইম মেনশন করা থাকবে, শর্ট পিরিয়ড টাইম, একদম যেমন 2010 আমি বসবাস করছি, তখন আমি সিন্স লাগবো। আমি 1 ঘন্টায় আমি কাজ করছি, আমি সোমবার থেকে আমি মনে করি অসুস্থ হয়ে আছি। নির্দিষ্ট করে যখন কোনো কিছু রেফার করবে তখন সিন্স ইউজ করা হয়। নেক্সট, তো এখানে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমাকে অনেকগুলো সেন্টেন্স দিয়েছে, কোনটা কারেক্ট হবে। হি ডোন্ট নো মি, সে আমাকে জানে না। হি ডাজ নট নো মি, হি নট নো মি, হি ডিড নট নোস মি। এখানে সবগুলোই ইনকারেক্ট, সব। এখানে একটা কারেক্ট আছে, ডাজ নট। কেন? আমি বলেছি আগেই যে থার্ড পার্সন যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস অথবা ইএস প্লাস করতে হয়, তো ডোটো হবে না, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তার জন্য ডো এর পরিবর্তে আপনার ডাজ লিখতে হবে, হি ডাজ নট। আর বাকিগুলো যেমন যে আছে এগুলা দ্যাট ইজ নট এ কারেক্ট সেন্টেন্স, এগুলো হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স বা এটা নট কারেক্ট সেন্টেন্স। সো এখানে হি ডাজ নট নো মি, এটা হচ্ছে রাইট আনসার। 70 নাম্বার কোয়েশ্চেন, উইচ ইজ দ্য কারেক্ট প্লোরাল, সিঙ্গুলার নাম্বার, প্লোরাল নাম্বার। আমি গ্রামারের প্রত্যেকটা টপিক থেকে একটা দুটা করে তোমাদেরকে আমি এই ক্লাসের মধ্যে আমি অনেক কিছু জয়েন করেছি। তো সেটা আমার খুব পরিশ্রম হয়েছে ক্লাসটা করতে, অনেকগুলো কালেকশন করতে হয়েছে। তো যদিও তোমাদের আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তো এখানে কারেক্ট প্লোরাল কোনটা অপশন দিয়েছে, তো চিলড্রেন হচ্ছে কারেক্ট প্লোরাল।
তো আমরা অনেক সময় ভুল করে থাকি চাইল্ড কি প্লুরাল হবে না, অ্যাকচুয়ালি চিলড্রেন হচ্ছে প্লুরাল। নেক্সট হচ্ছে দে ড্যাশ ক্রিকেট এভরি ইভিনিং, প্রত্যেক ইভিনিংয়ে তারা কী করে, ক্রিকেট খেলে। দে প্লেস প্লেইং, প্লে হবে কেন, কারণ ভার্ব সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। তো আমি প্লে তো ইউজ করতে পারি দে প্লে, আমি প্লেস ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা প্লের সাথে ইয়েস বা ইএস প্লাস করবো। তো এটা যেহেতু প্লুরাল, দে হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, তারপর আমরা কি ইউজ করতে পারবো, এখানে প্লে ইউজ করতে পারবো। তো আনসার হবে প্লে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ান ওয়ার্ড ফর এ স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই হিমসেলফ। যখন একজন ব্যক্তি ব্যাপারে যখন কোনো গল্প বা স্টোরি লেখা হয়, আমরা একটা ওয়ার্ডে আমরা এটাকে বলে দিতে পারি, এই ওয়ার্ডটার নাম কি, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি। আমরা অনেক সময় কবি বা জীবনী আমরা পড়ি না যে তার জীবনী সম্পর্কে বলো, তার অটোবায়োগ্রাফি সম্পর্কে বলো, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি, মানে তার জীবনী সম্পর্কে, এটাকে একটা ওয়ার্ডে বলা যায়, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি হচ্ছে ওয়ান ওয়ার্ড ফর এ স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই হিমসেলফ, মানে নিজের জীবন সম্পর্কে, নিজের লাইফ সম্পর্কে সব কিছু লেখা থাকে, যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন উপরে তোমাকে দিয়েছে, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবল। তো টেবলের উপরে হাইডিং করেছে না, টেবল উপরে তো হবে না, সবসময় টেবিলের নিচেই তো হয়, আর নিচে মানে কি আন্ডার হবে, আন্ডার দ্য টেবল। অন তো উপরে হবে, বিসের পাশে হবে, বিটুইন মানে মাঝখানে, আর ক্যাটটার অ্যাকচুয়ালি নিচেই লুকিয়ে আছে, দ্যাট ইজ আন্ডার দ্য টেবল। তো এটি হচ্ছে আমাদের আজকে 20 MCQ। তোমাদের যদি আরও বেশি কিছু যদি গ্রামার নিয়ে কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।